হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম। হয়তো দিনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে ভাগ করতে পারি না, তবে যতটুকু ভালো লাগার মুহূর্ত আছে সব সময় চেষ্টা করি তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। কাল দুপুরবেলা দুই ভাই বোন খাওয়া দাওয়ার পর একটু খেলে তারপর নাকি ঘুমোতে যাবে, তাই দুইজনে একটু লুকোচুরি খেলছিল। আবার সন্ধ্যাবেলায় দেখো এই যে ভুট্টাটা, আমরা না পোড়া ভুট্টার থেকে এই যে সেদ্ধ ভুট্টাটা খেতে ভীষণ ভালোবাসি। প্রথমবার কোথায় খেয়েছিলাম বলো তো? পুরীতে গিয়ে। আর এত ভালো লেগে গিয়েছিল। বাজারে খেলে তো সেই পোড়া ভুট্টাটাই খেতে হয়, তাই বাজার থেকে যখন পোড়া ভুট্টাটা খাওয়া হয় সাথে না এরকম 2-3টে আবার কাঁচাও কিনে নিয়ে আসি বাড়ি এসে সেদ্ধ খাওয়ার জন্য। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কেউ এখনও না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো, কিন্তু ভীষণ ভালো লাগে। একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ওপর থেকে লবণ আর একটু লেবু মাখিয়ে নিলাম। গুড মর্নিং। রিত কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠলো। এখনো ওকে একদমই ফ্রেশ করে পারিনি, তবে আমি এইমাত্র চান করে এলাম, পুজো দিয়ে তারপরে ওকে ফ্রেশ করব। এখনো ঘুম ভাঙেনি বাবা, এখনো ঘুম ভাঙেনি। আর একটু সময় ঘুমিয়ে থাকলে আমার পুজোটা হয়ে যেত, তবে কিছু করার নেই। আমি এই ঘরে এসেছিলাম, সেই আওয়াজেই হয়তো উঠে পড়লো। চলো পুজোটা সেরে নিই। ও বাবা, কি ভেবে এলাম দেখো। আমি ভাবলাম রিত তো তবলা বাজাতে ভীষণ ভালোবাসে, ওকে এই তবলাটা বাজাতে দিয়ে আমি পুজোটা সেরে নেব। তবে আর আমার ভাবার মতো কাজ কোথায় হয়। আজ তার মনটা একটুও ভালো নেই। কি হলো? বাজাও। কি 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 হলো বাবা, কি হলো? যাও বাবা, তবলা বাজাও। তবলা না বাজাবে না। কি হলো বাবা, কি হলো? বাজাবে না? হ্যাঁ হ্যাঁ না। এইমাত্র ঘুম থেকে উঠেছে তো, ওই জন্য হয়তো মনটা এখনো ভালো হয়ে পারেনি। একটু সময় কোলে রেখে মনটা আগে ভালো করি, তারপর পুজো দিতে বসবো। কিছুক্ষণ কোলে রাখার পর চুপ তো হয়েছিল, তবে একদমই না আমার কাছ থেকে নড়ছিল না। তাই ওকে ফ্রেশ করে খাইয়ে নিয়ে তারপর পাশে বসিয়ে পুজোটা সেরে নিলাম। এদিকে বাজারে চলে এসছে, বাজার থেকে এনেছিল আর মাছ অনেকটাই এনেছিল, কিছুটা ফ্রিজে রাখলাম। আর এই যে কিছুটা রান্না করে নিচ্ছি, ওই পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে। আরমিনা সুলতানা কমেন্ট করেছিলে দিদি আমার নামটা নেবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আরমিনা। অনেক ভালো থেকো আর নিজেকে সব সময় আনন্দে রেখো। এই যে এই মাছটাই রান্না করে নিলাম, আর এর সাথে একটুখানি ভেন্ডি ভেজে নেব। আর তেমন কিচ্ছুই রান্না করলাম না, কারণ আজ ফ্রিজে কোনো সবজিই ছিল না। আজ আবারও নতুন সবজি এনে ফ্রিজটাকে ভরে রাখা হবে। তবে দেখো এই যে বাজারের ব্যাগটা দেখে আমি সত্যি অবাক। এত সবজি! আমাদের সব সময় বাজারে যাওয়া হয় না বলে একটু না বেশি করেই সবজি আনা হয়, মাছটাও তাই। তাই বলে এত সবজি, মনে হয় যা যা সবজি ছিল বাজারে দেখো সব নিয়ে এসছে। কত রকমের, 14 রকমের সবজি ছিল জানো না। যাই হোক, সবজিগুলো এখন এই যে কাপড়ের ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। এতে না সবজিগুলো অনেক দিন ভালো থাকে, সহজে পচে যায় না। আর আমাদের যে শুধু বাজার থেকেই সবজি বা মাছ নেওয়া হয় এমনটা কিন্তু নয়, তোমরা তো দেখেছো এর আগেও। আমরা বাড়ির ওপর থেকেও কিন্তু অনেক সবজি মাছ নিয়ে থাকি। তবে যখন বাজারে যাওয়া হয় এই যে মাছ সবজিগুলো একটু বেশি করেই আনা হয়। এবার ওইগুলোকে এই যে বেশ যত্ন করে ফ্রিজে রেখে দিয়ে যতদিন সম্ভব খেলাম। তারপরেও যখন আবার সবজির দরকার হয় বাড়ির ওপর থেকেই কিন্তু নেওয়া হয়। মাছের ব্যাপারেও তাই। তবে বাড়ির ওপর থেকে সবজি নিয়ে রান্না করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। আর যদি ফ্রিজে সবজিগুলো এরকম রেখে দেওয়া হয়, কি রান্না করব সেটা আগে থেকেই ভাবা হয়ে যায়, আর রান্নাটাও বেশ ঝটপট হয়ে যায়। এখন তো আমার সময়েরই বড় অভাব। সবজিগুলো ফ্রিজে রেখে রিতকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর এই যে পুঁই শাকটা না একটু কেটে রাখছি, কালই রান্না করব। তাহলে কাজটা একটু এগিয়ে থাকলে কাল রান্নাটা একটু ঝটপট হয়ে যাবে, এই আর কি। দিদি, হ্যাঁ দিদি, দিদি, দিদি ওখানে খেলছে তো, দিদির সাথেই এত কথা হচ্ছে। সবাই বাইরেই বসে আছি, মি ওখানে খেলছে তো ওই জন্য এখানে একদমই থাকতে চাইছে না, অস্থির হয়ে যাচ্ছে, যেতে চাইছে ওইখানে। কিন্তু তুমি তো হাঁটতেই পারো না, একটু হাঁটতে পারো না। হাই আসো,
ভাইকে নিয়ে যাবো। না 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 বললো আচ্ছা না না, ভাইকে নিয়ে তুই পারবি না একা। খেলাধুলো শেষ, মিমি একদম ক্লান্ত হয়ে গেছে খেলে, এত খেলেছে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।